হ্যালো সবাইকে। আজকে আমরা বাক্য গঠনের একটা সিমেন্টিক প্রবলেম নিয়ে আলোচনা করব। অর্থাৎ একই ধরনের বাক্যে অথবা আমরা মনে করি যে বাক্য দুটির অর্থ একই রকম হবে, কিন্তু দেখা যায় আমরা যখন ইংরেজিতে সেটাকে ট্রান্সলেট করি সেখানে দুটো ভিন্ন শব্দ আসতে পারে। যেমন আমি এখানে ২টা সেন্টেন্স লিখেছি। প্রথম যে সেন্টেন্সটা লিখেছি সেখানে বলা হয়েছে যে দেশটি গত বছর রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি হয়েছিল। এটাকে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করি তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে দ্য কান্ট্রি এক্সপেরিয়েন্সড পলিটিক্যাল টুমল্ট লাস্ট ইয়ার। এবং আমরা যদি দ্বিতীয় সেন্টেন্সটার দিকে খেয়াল করি সেখানে বলা হয়েছে চাপের মুখে থাকা সরকার সমালোচনার মুখোমুখি হয়। এটাকে আমরা ট্রান্সলেট করলে দেখতে পাচ্ছি বিলিগার্ড গভর্নমেন্ট ফেসড পাবলিক ক্রিটিসিজম। তাহলে আমরা বলতে পারি যে আমাদের কাছে ২টা সেন্টেন্সেই বলা হয়েছে। প্রথম সেন্টেন্সে বলা হয়েছে যে দেশটি রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি হয়েছে, এবং একই সাথে সেকেন্ড সেন্টেন্সেও বলা হয়েছে যে সরকার সমালোচনার মুখোমুখি হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি ২টি জায়গাতেই বলা হয়েছে যে মুখোমুখি হওয়ার ব্যাপারটি। তাহলে আমাদের প্রশ্ন হতে পারে যে আমরা যদি মুখোমুখিকে ইংলিশে ট্রান্সলেট করতে চাই সেখানে আমরা ফেস অথবা এক্সপেরিয়েন্স যে কোনো একটা শব্দই ব্যবহার করতে পারি, কিন্তু এখানে দুটি সেন্টেন্সে একটা জায়গায় কেন এক্সপেরিয়েন্স ইউজ করেছি এবং আরেক জায়গায় কেন ফেস ইউজ করেছি। তাহলে কেন আমরা এখানে দ্য কান্ট্রি ফেসড পলিটিক্যাল টুমল্ট লাস্ট ইয়ার এবং এখানে বিলিগেড গভর্নমেন্ট এক্সপেরিয়েন্সড পাবলিক ক্রিটিসিজম কেন ব্যবহার করিনি। তাহলে প্রথম সেন্টেন্সে যদি আমরা আসি, প্রথম সেন্টেন্সে বলা হয়েছে দেশটি একটি রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি হয়েছে। আর রাজনৈতিক অস্থিরতা বলতে এখানে আমাদের কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট হওয়া বা কোনো একটা এনভায়রনমেন্ট অথবা কোনো কন্ডিশন বোঝানো হয়েছে। তাই এমন যদি হয় কোনো এনভায়রনমেন্ট বা কোনো পরিস্থিতি, কোনো সমস্যার জড়িত কোনো একটা অবস্থা, সেটার মুখোমুখি হতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এক্সপেরিয়েন্সড শব্দটা ব্যবহার করি। অর্থাৎ এক্সপেরিয়েন্স হচ্ছে কোনো পরিস্থিতি বা কোনো একটা অবস্থা তৈরি হলে সেই পরিস্থিতির ভিতর দিয়ে যাওয়া, তখন আমরা এক্সপেরিয়েন্স শব্দটাকে ব্যবহার করব। অপরদিকে দ্বিতীয় সেন্টেন্সে আমাদেরকে বলা হয়েছে যে সরকার সমালোচনার মুখোমুখি হয়েছে। অর্থাৎ এটা কোনো সমস্যা অথবা কোনো রিয়েকশন বা কোনো অপোজিশন যেটা কিনা জনগণের মাধ্যমে তৈরি হয়েছে, এবং সেক্ষেত্রে এটা যেহেতু একটা প্রবলেম তৈরি হয়েছে এবং সেটাতে সরকার রেসপন্স করতে পারে, সেক্ষেত্রে আমরা ফেস শব্দটা ব্যবহার করেছি। অর্থাৎ এখানে এই যে সমস্যাটা তৈরি হয়েছে সেই সমস্যাটা মোকাবেলা করতে হবে, তাই আমরা ফেস শব্দটা ব্যবহার করেছি। সহজ কথায় আমরা বলতে পারি যখন কোনো পরিস্থিতি তৈরি হয়, কোনো অবস্থা তৈরি হয়, সেই পরিস্থিতির ভিতর দিয়ে যেতে হয়, তখন সেটাকে বলা হয়, আমরা সেটাকে এক্সপেরিয়েন্স দিয়ে প্রকাশ করতে পারি। আর যদি এমন হয় যে সেটা কোনো জনগণ বা অন্যের দ্বারা তৈরি হওয়া কোনো প্রবলেম বা কোনো রিঅ্যাকশন যেটা মোকাবেলা করা যায়, তখন মোকাবেলার ক্ষেত্রে আমরা ফেস শব্দটা ব্যবহার করব। এটাকে যদি আমরা অন্যভাবে বলতে পারি যে যখন কোনো অবস্থা তৈরি হয় সেটা দৃশ্যমান আমরা বলতে পারি না, কিন্তু আমরা সেটা অনুভব করতে পারি। আর অন্যদিকে যখন কোনো রিঅ্যাকশন বা কোনো প্রবলেম তৈরি হয় যেটা অন্যের দ্বারা তৈরি হয়েছে, সেটা আমাদের কাছে দৃশ্যমান হয়। যেমন সমালোচনা ব্যাপারটা, সেটা কি আমাদের মোকাবেলা করার ক্ষমতা আছে, সেক্ষেত্রে আমরা ফেস শব্দটা ব্যবহার করব। এক্ষেত্রে সহজে মনে রাখার জন্য আমরা যদি কিছু বলতে পারি তাহলে সেটা এক্সপেরিয়েন্স, অর্থাৎ সেটা কন্ডিশন, সিচুয়েশন এবং এনভায়রনমেন্ট, এবং সেটা যদি ফেস কখন আমরা ইউজ করব, যখন সেটা কোনো প্রবলেম, রিঅ্যাকশন অথবা অপোজিশন হবে। এক্সপেরিয়েন্স যখন হয় সেটা কোনো পরিস্থিতি যেটার ভিতর দিয়ে যেতে হয়, সেই পরিস্থিতিটার ভেতর দিয়ে যেতে হয়। আর একই সাথে আমরা বলতে পারি যদি এখানে আমরা ফেস লিখি, ফেস আমরা তখনই বলবো যখন সেটাতে রেসপন্ড করা যায় অথবা কনফ্রন্ট করা যায়, অর্থাৎ কি যে সমস্যাটা তৈরি হয় সেটা আমরা মোকাবেলা করতে পারি। তাই আমরা বলতে পারি যে একই সাথে আমাদের এখানে প্রথম সেন্টেন্সে মুখোমুখি এবং দ্বিতীয় সেন্টেন্সে মুখোমুখি থাকলেও আমাদের যেহেতু দুই জায়গায় পরিস্থিতি ভিন্ন, তাই সেক্ষেত্রে আমরা এক জায়গায় এক্সপেরিয়েন্সড ব্যবহার করলেও এখানে দ্বিতীয় সেন্টেন্সে আমরা এক্সপেরিয়েন্সড ব্যবহার করতে পারি না, এবং প্রথম সেন্টেন্সের এক্সপেরিয়েন্সডের জায়গাও আমরা ফেস ব্যবহার করতে পারি না। সেক্ষেত্রে সেন্টেন্সটা আমাদের কাছে ন্যাচারাল লাগবে না।